এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে। এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়। যা যা সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত। আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। সরস্বতী পুজো অপপ্রচার কুৎসা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ঘুরে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন, বলতে বলতে বকবক বকম হয়ে যাবে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। আমরা সর্বধর্মকে সম্মান করি। হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সঙ্গে রাখতে পারবেন তো? রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধর্নায় বসা ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা কিছুটা প্রত্যাশিত ছিল, হয়েছেও তাই। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। বিধানসভার অধিবেশন কক্ষ এবং তার বাইরেও বারবার হিন্দুদের হয়ে ব্যাটন ধরতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু দূষণের ঘন ঘন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারীরা। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলতেও পিছপা হননি তারা। এমনকি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজ ছোড়ার অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। তারপরেই নেমে আসে সাসপেনশনের খাড়া। তারপরেই ডাক দিয়ে মঙ্গলবার বিধানসভার গাড়ি বারান্দার সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি পরে অবস্থানে বসেন বিজেপি বিধায়কেরা, যাদের সবার পরনে ছিল গর্ব করে বলো আমি হিন্দু কিশোর। ঠিক যে সময় শুভেন্দুরা হিন্দুদের হয়ে গলা ফাটাচ্ছিলেন, সে সময় অধিবেশন কক্ষে বাজেটের জবাব ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন ছিল অগ্নিবাণ, যা ধেয়ে যায় বাইরে ধর্নায় বসে থাকা বিজেপি বিধায়কদের দিকে। যে শুভেন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মুসলিম লীগ 2 সরকার, প্রাইভেট কোম্পানি, সংখ্যালঘু তোষণের দল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে বলে চিৎকার করেন, সেই শুভেন্দুদের পাল্টা আক্রমণ ঝাঁঝরা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন।
তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাংলায় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ থাকলেও কখনো তা এভাবে প্রকট হয়নি। 26-এর ভোটের আগে বিধানসভায় হিন্দু হিন্দু বলে গলা ফাটানোর নজিরও বোধ হয়নি। তবে এমন কি হলো যে 26-এর ভোটের আগে হঠাৎ করে বিজেপির এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকট হয়ে উঠল? আসলে এই কড়া পাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগতভাবেই করেছেন শুভেন্দুরা। এমনকি গত 12ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ হওয়ার আগেই গত 10ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটকে মাদ্রাসা বাজেট বলেও কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা। অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে, কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে, আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। যদিও মঙ্গলবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে তারই জবাব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর নাম মুখে আনেনি মুখ্যমন্ত্রী, তবে ঠাড়ে ঠোড়ে তাকে উদ্দেশ্য করে বলেন কতগুলো বক ধার্মিক এসে জুটেছে, সরকারকে মুসলিম লীগ বলছেন। এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর কতকটা হুঁশিয়ারি সুরে বলেন, যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো? বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকে। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না, তাদের এক ঘর করে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙুলে হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, সেটা অন্যায়? আমাকে মুসলিম লীগ বলছে। আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো? বাজে কথা বললে জনগণের প্রতারণ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। একটা অপপ্রচার করছে, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে শুনতে রাখতে পারবেন তো? মুখ্যমন্ত্রী মুসলিম শব্দটি বলেন, তবে তিনি সেটাই বোঝাতে চেয়েছেন বলে স্পষ্ট। শুভেন্দুরা মঙ্গলবার বিধানসভার ভেতরে ঢোকেন, তাছাড়া স্পিকার থেকে সাসপেন্ড করে রেখেছেন, কিন্তু সভার বাইরে দাঁড়িয়ে এই বল লুফে নেন বিরোধী দলনেতা। তিনি আবার বলেন ঠিক আছে, এই কথা নিয়েই তিনি হাইকোর্টে মামলা করবেন। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে একটা সম্প্রদায়কে লেলিয়ে দিচ্ছেন আদালত দেখুক। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে। আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনাকে সমর্থন করে না। 54% হিন্দু এক হয়েছে, তাই আজকে বিজেপি 39% ভোট, 2,33,00,000 ভোট পেয়েছে। আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্ট্রেন্ট, এবং আমার শরীরে, আমার জামায়, আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে
তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে বিধানসভা ভোট পর্যন্ত এই শঠে সাট্টাং চলবে, কারণ শুভেন্দুরা বুঝে গিয়েছেন হিন্দু ভোটের আরও মেরুকরণ না ঘটলে তারা 40% ভোটের বেড়া টপকাতে পারবেন না। আবার তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ রয়েছে সংখ্যালঘু ভোটে, সুতরাং দুই দাঁড়িয়ে এই প্রসঙ্গে শুভেন্দুকে কড়া আক্রমণ শানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, উনি যে ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে চলেছেন তারপরও যে বাংলা শান্ত রয়েছে এটাই বড় কথা। এই ধরনের বিবৃতির জন্য মানুষের কাছেও ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, গরিত কাজটা বলে যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছে। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা। এসব কথা কি মানুষের কানে? আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। আসল কথা হলো বিজেপি বাংলায় আরো কড়া পাকের হিন্দু রাজনীতির স্রোতে ভাসতে চাইছে, আর বিজেপির এই রণকৌশল সুকৌশলে প্রথম থেকেই লুপে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও 26-এর আগে বিজেপির রণকৌশলের পাল্টা চাল দেওয়া শুরু করে দিয়েছেন। তবে এসবের মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে, বিজেপির এই যে নাটকীয়তা, পাগড়ি পরা, গেরুয়া বসন, হিন্দু স্লোগান, তার মুরুকে সরকার প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়গুলো আদৌ দেখা যাচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে? বিজেপির চাল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় মাত দেওয়ার কৌশল খুঁজে ফেলবেন না তো? প্রশ্ন কিন্তু উঠছে সেখানে। সব মিলিয়ে 26-এর আগে এক বেনজির সংঘাতের সাক্ষী থাকছে বাংলা, যে বেনজির সংঘাত হয়তো আগে দেখেনি বাংলা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।